একটা ছেলে যে বড় হচ্ছে, বেড়ে উঠছে, তার পারিপার্শ্বিক অবস্থায় তার পকেটে টাকা নাই, সে ঠিকমতো চলতে পারে না, তার আশপাশের মানুষজন অনেক বেশি ধনী, বড়লোক। তো এরকম একটা সিচুয়েশনে সে যখন কোনো একটা প্রোগ্রামে যায় বা কোনো একটা অর্গানাইজেশনে যায় বা কোনো কাজে যায়, তো তখন আসলে তার মনের ভিতরে কী হয় যে আসলে আমি অনেক ছোট, আমার দ্বারা এটা হচ্ছে না, আমার ওটা হবে না, আমার হাত পা কাঁপে, আমার ভয় লাগে, দুর্বল লাগে। এবং নেক্সট যেটা হয় আর কি, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এটা হয়। আবার হয় যে আপনি একটা শার্ট পরেছেন, তো ওই শার্টটা আসলে কেমন, ওই শার্টটা কতটুকু ফুটো আছে, দেখবেন যে আপনি শার্টটা সম্পূর্ণ ভালো আছে কিন্তু কোনো একটা জায়গায় নির্দিষ্ট ফুটো, কিন্তু আপনার ব্রেন বারবার সিগন্যাল দেবে যে ওই শার্টটা ওই জায়গায় ফুটো, ওই জায়গায় সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে মৃত্যুর ভয়, হ্যাঁ, মৃত্যু আসবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা মৃত্যুর ভয়ের কারণে অনেক বেশি পরিমাণ ভেঙে পড়ি, জীবন ছেড়ে দিই, এটা হয়, ওটা হয়, এটা হয় না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের দেখা যায়। আবার আরেকটা বিষয় দেখা যায় কি, যে আমরা আসলে প্রিয়জন হারানোর ভয় আমরা পাই, ঠিক আছে? তো এই আমাদের স্বাস্থ্য চিকুন, আমি একটা সময় যেটা অনেক বেশি পরিমাণে গিল্টি ফিল করছি এই প্রবলেমটা নিয়ে, যে আসলে আমার বডি অনেক কী বলে, চিকন। এবং এটা আসলে মানুষের সঙ্গে যখন প্রেজেন্ট করি, সবাই আসলে কথা বলার আগে আমাকে বলে যে তুমি খেনা মিয়া, কী অবস্থা। তো এই যে বিষয়গুলো আসলে 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 আমাদের ব্রেনটে থাকে। আমার কথার প্রেক্ষাপট হচ্ছে এটাই যে সারাদিন আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করি এবং যে বিষয়গুলো নিয়ে ভয় পাই, আসলে আমাদের মনোতাত্ত্বিকভাবে, সাইকোলজিক্যালভাবে 6টা ভয় আমাদের ভেতরে কাজ করে। এবং এই 6টা ভয় থেকে আমাদের জীবনে নানান ধরনের হতাশা, দুঃখ, দুর্দশা, কষ্ট কিন্তু তৈরি হয়। তো আজকে আমরা এই 6টা ভয়কে আমরা ধরবো এবং 6টা ভয় কেন তৈরি হয় এবং এই ভয় তৈরি হলে কী কী